প্রিন্স এক্স অ্যাপ্লেক্স। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনোজার। এখন আমরা কথা বলবো যে মেগাস্টার শাকিব খানের প্রিন্স ছবিটার অ্যাপ্লেক্স কানেক্ট হওয়া নিয়ে বা অ্যাপ্লেক্সের যুক্ত হওয়া নিয়ে। অ্যাপ্লেক্স অ্যাপ্লেক্স সরি সরি ফাম্বল করলাম। অ্যাপ্লেক্সের সাথে অলরেডি আমি কাজ করেছি দেবদার টেক্কার সময়। এটা কিন্তু আমি একদম মানে অফিসিয়ালি বলছি, আমার কাছে প্রুফ আছে, আমি সেই কারণেই বলছি কথাটা। যে আমি কাজ করেছি, কেন দেখেছি, সেখানে আমি জিনিসপত্রগুলো দেখেছি যে অ্যাপ্লেক্স কীভাবে কাজ করে। তারা খুব ভয়ানক একটা এই কপিরাইট ওরিয়েন্টেড প্রোডাকশন হাউস, এবং এদের সাথে আবার আরেকবার আমার মুলাকাত হয়েছিল আর কি, জিদ্দার ছবি বুমেরাংয়ের সময়। আমি নিজে খেয়ে গেছিলাম কপিরাইট। তো থ্যাংক ইউ জিদ্দার প্রোডাকশনকে, যারা আমাকে বাঁচিয়ে নিয়েছিল সেই সময়। তো এবার আমি ওয়ান বাই ওয়ান আসছি, ঠিক আছে? ওয়ান বাই ওয়ান একটা একটা করে যাবো যে কি কি হতে পারে বা কি কি হচ্ছে। দেখো, শিরিন সুলতানা বাংলাদেশের অন্যতম অ্যাড এজেন্সি, তাদের সাথে কি বলবো কোলাবরেট করেছে, যাতে তারা প্রমোশনটা ভালো করতে পারে। এবার পাইরেসিকে রিলেটেড যে আপডেটটা সঞ্জয়দার তরফ থেকে আসছে, যে অ্যাপ্লেক্সের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছে যাতে এই ছবিটার পাইরেসি আটকানো যায়। এবং অলরেডি টেলিগ্রামে কিন্তু বিভিন্ন পেজ তারা এখন থেকেই বলছে যে প্রিন্স যদি দেখতে চাও বা প্রিন্স যদি তোমার কাছে চাও, তাহলে কিন্তু আমার কাছে প্রিন্স আছে, বা আমি প্রিন্স তোমাকে দিয়ে দেবো, তুমি এসো আমার কাছেই জয়েন হয়ে থাকো, আমার গ্রুপটাতেই থাকো। আমি দেখলাম সৃঞ্জয়দা ভিডিও তৈরি করেছে, সেখানে সে বলেছে, এবং সেখান থেকেই সে আপডেটটা পেলাম যে অ্যাপ্লেক্সের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে। অ্যাপ্লেক্স কিন্তু খুব সাংঘাতিক কোম্পানি। মানে ধরো কোনো ইউটিউব চ্যানেল একটা ভিডিও ছাড়ছে বা একটা সিনেমা সিন ছাড়ছে বা যা কিছুই ছাড়ছে, সেটাকে ওড়ানো অনেক অনেক ইজি। রাদার কোনো সাইট থেকে লিক হয়ে গেল, পাইরেসি হয়ে গেল, হয়ে গেল, তারপরেও আমি একটা কথা বলবো যে অ্যাপ্লেক্স কিন্তু খুব সাংঘাতিক কোম্পানি আমাদের ইন্ডিয়ার জন্য। কিন্তু তারপরেও অ্যাপ্লেক্সের সাথে আমি কাজ করে দেখেছি, অ্যাপ্লেক্স কিন্তু সঙ্গে সঙ্গে ওড়ায়, কিন্তু যখন একবার লিক হওয়া শুরু হয় না, তখন কিন্তু কেউ বাঁচাতে পারে না। ঠিক আছে, এটা হচ্ছে সত্যি কথা। প্রচুর লিঙ্ক, প্রায় জনা 500-600 লিঙ্ক আমি খাদানের সময় উড়িয়েছি দেবদার সাথে, মানে দেবদার হাউসের সাথে কানেক্টেড থেকে। আমি টেক্কার সময় প্রায় 300-400 লিঙ্ক উড়িয়েছি। ঠিক আছে, আমি অনেস্টলি বলছি, ইয়ার কি না, উড়িয়েছি প্রচুর। এবং আজও হয়তো তুমি সোশ্যাল মিডিয়া খুললে এই ছবিগুলোর কোনো না কোনো পাইরেটেড লিঙ্ক হয়তো পেয়েই যাবে। ঠিক আছে, তো পাইরেসি এমন একটা জিনিস, সোশ্যাল মিডিয়া থেকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। তার সাথে মিরর চ্যানেলের ব্যাপার-স্যাপার তো রয়েইছে। তার সাথে কোনোভাবেই মানে মেন ইয়েকে ধরা যায় না। এরা টাকা কামানোর জন্য আসে, কামায়, বেরিয়ে যায়। এই হচ্ছে সত্যি কথা। তাই ইতিমধ্যে অলরেডি পুলিশকে আলাদা করে জানিয়ে রেখে, সবকিছুকে আলাদা করে ব্যবস্থা করে রেখে, যাতে পুরো বিষয়টাকে আর কি কন্ট্রোলে রাখা যায়, এটা চেষ্টা করা উচিত। কারণ বাংলাদেশের সিস্টেমই হচ্ছে পাইরেসি হয়ে গেলে সেই সিনেমা আর চলে না। টেক্কার এক্সাম্পল তুলে দেখে নাও বা খাদানের এক্সাম্পল। খাদান কিন্তু এইচডি পাইরেসি হয়েছিল। তোমরা জানো যারা বাংলাদেশ থেকে দেখছো, কারণ অনেক বাংলাদেশ ভাই বন্ধুরা তারা কিন্তু দেখেওছে খাদান তখন, কিন্তু খাদানের তাতে বিন্দু মাত্র এফেক্ট পড়েনি। খাদান কিন্তু 100 দিনের পরেও দুর্দান্ত ব্যবসা করেছে। এটা কিন্তু আমাদের বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি নয়, মানে এটা কিন্তু আমাদের এপার বাংলার অবস্থা। এবং শুধু এই বাংলা কেন, ইন্ডিয়াতে শাহরুখের ছবি হোক বা ইয়াসের ছবি হোক বা রণবীর সিং এর ছবি হোক, রণবীর কাপুরের ছবি হোক, বা যে কোনো বড় সুপারস্টার মানে আল্লু অর্জুনের ছবি হোক, সব দিনের দিন সকালবেলা বেরোলে রাত্রিবেলার ভিতরে পাইরেসি হয়ে যায়। কিন্তু তাতেও প্রচুর মানুষ কিন্তু হলে গিয়ে সিনেমাটা দেখেন, যদি সিনেমাটা ভালো হয় তো। কিন্তু বাংলাদেশের সিস্টেমটা অন্য, সেখানে কিন্তু অন্য গল্প। এবার অ্যাপ্লেক্স জানতে পারলে তারা একদম উড়িয়ে দেয়, ঠিক আছে, সর্বনাশ করে দেয়, একদম সর্বধ্বংস মানে করে দেয় আর কি। যে লিঙ্কটাকে আর কি ওড়ায়, কিন্তু কত লিঙ্ক ওড়াবে? যখন একটা টেলিগ্রাম চ্যানেলে বেরোয়, তখন আরও 5টা টেলিগ্রাম চ্যানেল সেটার থেকে নিয়ে নিজের কাছে রেখে দেয়, তাদের কাছে থাকে। তো এই এতগুলো লিঙ্ককে ওড়ানো খুব খুব ডিফিকাল্ট কিন্তু। অটো ডিটেক্টের কোনো জায়গা নেই, এমন এমন কিছু সাইটসও রয়েছে যেখানে অটো ডিটেক্টের কোনো জায়গা নেই। তো প্রিন্সের টিমের সজাগ হওয়া উচিত, কারণ অলরেডি বরবাদ, এবং প্রিন্সের টিমের তো ভয়ানক সজাগ হওয়া উচিত। কারণ অলরেডি বরবাদ 1 মাসের ভিতরে লিক হয়েছিল বোধহয়, 1 মাস সামথিং, 1 মাস টাইমের ভিতরে, যার কারণে বরবাদ 100 কোটি যেতে পারলো না, কারণ লিক হয়ে গেল। দ্বিতীয়ত তাণ্ডব, তাণ্ডব ছবিটা লিক হলো 7 দিন না 8 দিনের ভিতরে, পুরো এইচডি লিক হয়ে গেল। অত বড় একটা প্রোডাকশন হাউস, এসভিএফ, আলফা, এই চরকি, ওরকম প্রোডাকশন হাউস, ওরকম ভয়ানক বিষয়, তারা লিক করে দিল ভাই, তাদের ছবি লিক হয়ে গেল ওখান থেকে পুরো এইচডিতে, এইচডি আবার কোয়ালিটি। ঠিক আছে, তো এখান থেকে তুমি বুঝতে পারবে যে কি ভয়ানক বিষয় ঘটেছিল অত বড় একটা প্রোডাকশন হাউসের সাথে। এখন থেকে প্রচণ্ড 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 সিনসিয়ার থাকা উচিত টিম, ইয়ের, তোমার কে যেন বলে, শিরিন সুলতানা হোক বা তোমার এই যে ক্রিয়েটিভ ল্যান্ড, এদের প্রচণ্ড প্রচণ্ড মানে
যত্নবান হওয়া উচিত এই পুরো বিষয়টার ওপরে, এবং সমস্ত রকম লিগ্যাল অ্যাকশন এখন থেকেই নিয়ে রাখা উচিত। অটো ডিটেক্টের সাপোর্টে রাখা উচিত, যে যে কোনো সাইটে যদি কোনোভাবে কোনো কিছু যদি ম্যাচ করে উড়ে যাবে, এই জিনিসটা যাতে থাকে। ঠিক আছে, এই জিনিসগুলো থাকলে তবু খানিকটা হলেও বাঁচানো যাবে। তবে দেখা যাক যে এবারে সত্যি প্রিন্সকে ওই জিনিসটার হাত থেকে বাঁচানো যায় কিনা। সেটা হচ্ছে যে পাইরেসি, কারণ শাকিব খানের ছবি তখন কিন্তু একটা কথা উঠেছিল যে এরপরে দুদিনে লোকে বলবে দুদিনের ভিতরে পাইরেসি করে দেবো। আর পাইরেসি করে দিলেই বাংলাদেশে কিন্তু সিনেমা দেখার, হলে দেখার প্রবণতাটা কমে যায়। অদ্ভুত ব্যাপার। তখন কিন্তু তুমি যত ভালো ছবিই বানাও না কেন, ছবি কিন্তু আর ওয়ার্ক করবে না। তো এটা খুব প্রবলেমেটিক। আর এটা শাকিব খানের ছবিকে টার্গেট করা হয়, কারণ শাকিব খানের ছবি ব্যবসা দেয়, ভালো ভিউজ এনে দেবে পাইরেসিতে। বুঝতেই পারছো, একটা গোটা বাংলাদেশ যেখানে সিনেমা দেখবে, যে সুপারস্টারের সিনেমা দেখবে, যে মেগাস্টারের সিনেমা দেখবে, সেই মেগাস্টারের সিনেমা যদি দিনের দিন বেরিয়ে যায়, তাহলে আর সে কেনই বা দেখবে, সে কেনই বা হলে গিয়ে দেখবে? এটা কিন্তু তাদের মনে হয়। আমাদের এখানের মতন গল্পটা আলাদা, প্রত্যেকটা জায়গার প্রত্যেক আলাদা আলাদা কি বলবো, ইমোশন, সাইকোলজি অন্যরকমভাবে ওয়ার্ক করে। সে কারণেই আমি বলছি যে এই পাইরেসির উপরে যোগ দেওয়া উচিত। কিন্তু অ্যাপ্লেক্স কিন্তু জাস্ট অনবোর্ড হয়ে গেলেও যে প্রচণ্ড ভালো কিছু হয়ে যাবে শুধুই আরামসে, ও কোনো ব্যাপার না, এরম ব্যাপারটা কিন্তু হবে না। তারপরেও কিন্তু প্রচণ্ড প্রচণ্ড কড়াকড়ির ভিতরে রাখতে হবে বা থাকতে হবে, যাতে কোনো রকমভাবে পাইরেসি না হয়। এবার দেখা যাক যে সত্যিই তারা সেটাকে বাঁচাতে পারেন কিনা। এই প্রোডাকশন হাউস পাইরেসির হাত থেকে মেগাস্টার শাকিব খানের সিনেমাকে বাঁচাতে পারেন কিনা, প্রিন্সকে বাঁচাতে পারেন কিনা। এবং দেখো বাদবাকি প্রোডাকশন হাউসের একটা ইয়ে তো থাকবেই, একটা তো থাকবেই যে ওর ছবিটা পাইরেসি হয়ে যাক, যেভাবে হোক পাইরেসি হয়ে যাক। কারণ তারা তো ডাউন করতেই চাইবে না। উৎসব বলে একটা ছবি দুর্দান্ত ব্যবসা করে চলে গেছিলো যখন তাণ্ডব রিলিজ হয়েছিল মাল্টিপ্লেক্সে। তো ওটা তো ওর সাকসেস না, ও তো বলবেই যে হ্যাঁ আমি সাকসেসফুল। তো সেই কারণে যদি তাণ্ডব পাইরেসি হয় বা যে কোনো শাকিব খানের ছবি পাইরেসি হয়, অপর দিকের মানুষটার কিন্তু আনন্দই কাইন্ড অফ, তাই না? কিন্তু সেগুলোর থেকেও তাদের সব দিক দিয়ে কিন্তু অনেক রকম চেষ্টা চরিত্র করছে, এবং আমি এটা খুব আনন্দ পাচ্ছি যে এই যে ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন হাউস, তারা বিভিন্ন ক্রিয়েটারেরও সাপোর্ট দিচ্ছে। কারণ আমাদের ক্রিয়েটারদের কাছে না এমন অনেক কিছু লিঙ্ক আসে যেটা পাবলিক ডিরেক্টলি, ধরো শিলিন সুলতানাকে পাঠাতে পারবে না, পাবলিক ডিরেক্টলি হয়তো ক্রিয়েটিভ ল্যান্ডকে পাঠাতে পারবে না, সেটা ভায়া আমাকে পাঠাচ্ছে। আমি মানে আমি নিজে একটা ক্রিয়েটার হয়ে বলছি যে সেটা ভায়া যে কোনো ক্রিয়েটারকে পাঠাচ্ছে। যখনই কোনো ক্রিয়েটারকে পাঠাচ্ছে, সেই ক্রিয়েটার ডিরেক্ট হাউসের কাছে পৌঁছে দিচ্ছে। বা আমাদের তো অ্যাপ্লেক্সের সাথে একটা গ্রুপই হয়ে গেছিল, সেখানে ডিরেক্ট ওখানে পাঠাতাম, অ্যাপ্লেক্স উড়িয়ে দিত, পাঠাতাম, অ্যাপ্লেক্স উড়িয়ে দিত। কিন্তু এভাবে কতটা সম্ভব? সত্যি কি সম্ভব সম্পূর্ণটাকে ওড়ানো? ওড়ে না কিন্তু, জানো তো, খুব ডিফিকাল্ট। আমরা এখানে যেরকম বলতে পারি যে হ্যাঁ ভাই পাইরেসি, পাইরেসি তো ধূমকেতুরও হয়েছে, পাইরেসি তো এরও হয়েছে, তোমার দেবদার যে কটা ছবি রঘু ডাকাতে করেছে সব ছবি পাইরেসি হয়েছে, কিন্তু কোনো ছবির বক্স অফিসে পাইরেসির জন্য কোনো এফেক্ট পড়েনি। ঠিক আছে, তাও আমরা চেষ্টা করি সবসময় উড়িয়ে দেওয়ার। ঠিক আছে, সব রকমভাবে উড়িয়ে দেওয়ার। তো এটাই বলবো যে পাইরেসির থেকে কিন্তু খুব খুব বেঁচে থাকতে হবে এই প্রোডাকশন হাউসকে। কারণ এটা কিন্তু সেই ছবিটা যেটা আফটার তাণ্ডব আসছে, যেটা তাণ্ডব কিন্তু 7 দিনে পাইরেসি হয়ে গেছিলো, এটা যদি 2 দিনে হয়ে যায় ভয়ানক বিষয় হবে, ভয়ানক প্রবলেমেটিক বিষয় হবে। এত বড় বাজেটের ছবি, দেখা যাক কি হয়। তোমাদের আর কি মতামত, ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।